ভালো আছেন সবাই আপনারা? স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, তো সবাই তো মনে হয় চলে আসছে অলরেডি। গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম বা কি পড়তেছিলাম মনে আছে সবার? লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? লিংক লিস্ট পড়ছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আসলে আপনাদের এই লিংক লিস্টের আইডিয়াটা আপনাদের কেমন মনে আছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো কোন যে কেউ বললেই হবে, অ্যারে আর লিংক লিস্টের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? স্যার অ্যারে হচ্ছে কন্টিনিউয়াস মেমোরির একটা ব্লক, আর লিংক লিস্ট স্যার কন্টিনিউয়াস না হলেও চলে, মানে আমরা এখন হচ্ছে মানে আলাদা অ্যাড্রেসগুলোকে লিংক করে দিই মেমোরি অ্যাড্রেসগুলো। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন যে ধরেন আমি মনে করেন 5টা ইন্টিজার রাখতে চাই একটা লিস্টে। এখন আমি যদি অ্যারে ইউজ করি তাহলে আমার বেশি মেমোরি লাগবে, নাকি আমি যদি লিংক লিস্ট ইউজ করি তাহলে বেশি মেমোরি লাগবে? স্যার যদি ফিক্স থাকে আগে থেকে জানি যে 5টার বেশি লাগবে না, তাহলে তো মনে হয় সেম অ্যামাউন্টই লাগবে। আমি ভুল হতে পারি, আমি শিওর না। আচ্ছা, কারণ যদি ঠিক আছে। বলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ বলেন একটু। ধরেন আমি 5টা ইন্টিজার রাখতে চাই। 5টা না, ধরেন এটা আমি ফিক্স করে দিচ্ছি না, ধরেন আমি n সংখ্যক অবজেক্ট রাখতে চাই, সেটা ইন্টিজার হোক বা অন্য যে কোনো কিছু হোক, লাইক অবজেক্টস লাইক ক্যারেক্টার হতে পারে, দ্যাট ক্যান বি আ ফ্লোট অর ডাবল, বাট একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ অবজেক্ট রাখতে চাই। তো এটা আমি যদি লিংক লিস্টে রাখি তাহলে কতটুকু মেমোরি লাগবে, মানে কতটুকু মেমোরি না, লিংক লিস্টে রাখলে বেশি মেমোরি লাগবে নাকি অ্যারেতে রাখলে বেশি মেমোরি লাগবে? কোনটাতে বেশি মেমোরি লাগবে? বেশি মেমোরি। অ্যারেতে। আচ্ছা, অ্যারেতে রাখলে কেন, মানে কেন বেশি মেমোরি লাগবে? আমার আগে থেকে বলতে হবে কয়টা লাগবে টোটাল, আমাদের তো বেশি সংখ্যা আছে। আচ্ছা স্যার, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি ঠিক আছে, বুঝতে পেরেছি। ধরেন আপনি যেহেতু আমি এন সংখ্যক বলছি, আপনাদের কাছে মনে হতে পারে যেহেতু এই যে অ্যারের সাইজ বাড়ানো লাগে, অনেক জায়গা ফাঁকা থাকবে। তো ধরেন আমি ওই আমাদের আননোন এনটা বাদ দিয়ে দিলাম। ধরেন আমি বললাম যে জাস্ট 100টা রাখবো, এবং আপনি আগে থেকেও জানেন যে আমাদের জাস্ট 100টা অবজেক্ট রাখা লাগবে। সাপোজ মনে করেন আমি আপনাদের জন্য গ্রেডশিট বানাচ্ছি, প্রত্যেকের নাম্বার রাখা লাগবে। সো আমি জানি আপনারা হয়তো এই ক্লাসে আছেন 40 জন, সো নাম্বার অফ এলিমেন্টস ফিক্স। এখন হচ্ছে লিংক লিস্টে বেশি মেমোরি লাগবে আপনাদের সবার নাম্বারগুলো রাখার জন্য, নাকি অ্যারেতে রাখলে আপনাদের নাম্বারগুলো, অ্যারেতে যদি আপনাদের নাম্বারগুলো রাখি তাহলে বেশি মেমোরি লাগবে? কোনটাতে বেশি মেমোরি লাগবে? বেশি লাগবে স্যার, অ্যারেতে মানে স্পেস নষ্ট হবে। অ্যারেতে স্পেস নষ্ট হবে? স্পেস নষ্ট হবে কেন? আমরা টোটাল স্টুডেন্ট আছি 40 জন, আপনি করে রাখছেন 100 জনে। না না, আমি 40টাই রাখবো, ধরেন 100 জনের না, 40টাই রাখবো। মনে করেন 40 জন, তো 40 জনের জন্য 40টা অ্যারের পজিশনই রাখবো আমি, মানে আমি এক্সেস কোনো স্পেস রাখবো না। তাহলে স্যার দুটোতেই একই রকম স্পেস। স্যার অ্যারে বেটার। আরে বেটার, কোনটা বেটার আর কোনটা ওর্স এটা না, মানে আমি জাস্ট চাচ্ছি যে মেমোরি কোনটা বেশি লাগবে, বা মেমোরি কি সেম লাগবে কিনা। স্যার আমার মনে হচ্ছে স্যার, মানে আমি শিওর না, বাট মনে হচ্ছে সেম লাগবে, অর্ডার অফ এনি। আর লিংক লিস্টে তো স্যার এখন হচ্ছে অ্যাড্রেসটাকেও স্টোর করতে হবে ডাটার পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। আপনি চিন্তা করেন, যখন আমি একটু ধরেন স্ক্রিনটা শেয়ার করি, আপনারা পড়াশোনা করেন না একেবারে, যাই হোক। আচ্ছা, তো আমরা জাস্ট একটা সিম্পল লিংক লিস্ট দেখতেছি, এটা হচ্ছে যে সিঙ্গলি লিংক লিস্ট। তো একটু খেয়াল করেন, আমাদের লিংক লিস্টে আসলে সরি,
যে কোনো লিংক লিস্টে আমাকে এলিমেন্ট তো রাখা লাগেই, তারপর একটা লিংক রাখা লাগে। এখন এরকম আইডিয়াটা আসলে আমাদের লিংক লিস্ট করার জন্য খুবই দরকার। এখন ধরেন আপনি লিংক লিস্টের মধ্যে রাখতে চান হচ্ছে ফ্লোট ভেরিয়েবল। হ্যাঁ, ফ্লোট মানে হচ্ছে ধরেন 1.5। আচ্ছা, আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আই গেস আপনাদের জিজ্ঞাসা করা হলো না, জি স্যার দেখা সবাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন তাই না? ওকে, তাহলে আমি বলা শুরু করতে পারি। তো ধরেন আপনি রাখতে চান এরকম ফ্লোট ভ্যালুস লাইক 1.5 or সামথিং এরকম। এইগুলো হচ্ছে 64 বিট করে হয় আমাদের মেশিনে, ঠিক আছে? 64 বিট। আর মেমোরি পরের এই যে লিংক, এটা আসলে একটা পয়েন্টার। পয়েন্টার আসলে কি করে? পয়েন্টার একটা মেমোরি অ্যাড্রেস রাখে, ঠিক আছে? আমি এমডি লিখছি, এমএ লিখছি, মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস হচ্ছে একটা মেমোরির লোকেশন। আমরা তো জানি আমাদের কম্পিউটারে প্রতিটা মেমোরি হচ্ছে বাইট অ্যাড্রেসেবল। মানে আমাদের কম্পিউটারে যত মেমোরি আছে প্রতিটাতে আসলে প্রতিটা বাইটের আলাদা আলাদা একটা নাম্বার আছে। আমি চাইলে যে কোনো বাইটকে আমি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? বাইট অ্যাড্রেসেবল। তো এখানে একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। এখন মেমোরি অ্যাড্রেস আপনার 32 বিটের হতে পারে, 64 বিটের হতে পারে। এটা আগের কম্পিউটারগুলোতে 32 বিট রাখতো। এখন যেহেতু আমাদের মেমোরি ক্যাপাসিটি অনেক বেড়ে গিয়েছে, আমরা টেরাবাইট বা অনেক বড় মেমোরি ইউজ করি, সো এখন 64 বিটের হয়েছে। আমি ধরে নিই আমাদের এখানে হচ্ছে 32 বিটের একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। তাহলে দেখেন, আমি যদি একটা এলিমেন্ট রাখতে চাই অ্যারে লিস্টে, সেখানে আমাদের এই যে 64 প্লাস 32, এটা হবে ধরেন 96 বিট লাগবে। আপনার 64 বিটের একটা অবজেক্ট রাখতে আপনার 96 বিট লাগবে, কারণ এক্সেস 32 বিট আপনাকে রাখা লাগবেই, ঠিক আছে? সেক্ষেত্রে মানে অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি অ্যারে ইউজ করতাম, অ্যারেতে তো আমাদের এই লিংক রাখা লাগতো না। তাহলে কি হতো? আমরা জাস্ট এখানে 64 বিটের একটা জায়গা নিতাম যেখানে আমাদের এই ফ্লোট ভ্যালুটা থাকতো। এরকম করে যদি আমরা 5টা চাইতাম, তো 5টা 64 বিটের এরকম ব্লক থাকতো মানে পরপর। কিন্তু এখানে কি হবে? আমরা যদি 5টা ফ্লোট রাখি, প্রতিটার সাথে একটা করে 32 বিটের একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। তাহলে আমাদের মেমোরি ওয়েস্ট হবে হচ্ছে, ওয়েস্ট বলা যাবে না, অ্যারে থেকে বেশি লাগবে হচ্ছে 5 ইনটু 32 বিট। এটা হচ্ছে এক্সট্রা। তো আপনাদের কি আইডিয়া ক্লিয়ার হয়েছে? মানে একজন বলতে পেরেছেন, বাট আপনারা কি বুঝতে পারতেছেন এখন যে কোনটা? জি স্যার বুঝতে ওকে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আচ্ছা, আপনাদের তো ল্যাব হচ্ছে তাই না? Yes, sir. আপনি তো সবাই ল্যাবে আছেন তো নাকি? নাকি অনেকে পরে হয়তো ল্যাব করতে, মানে অনেকে, আপনারা সবাই একই সাথে ল্যাব নেন না অবশ্য। আপনাদের এখানে এই কোর্সের মধ্যে কোঅর্ডিনেশনটা আসলে না রাখলেও চলে, যদিও প্রেফারেবল যে একসাথে নেবেন, বাট যেহেতু নিচ্ছেন না, এটা আসলে স্যার অনেকে ল্যাব অফার করেনি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এই ল্যাবটা তো অফার করছে তাই না? এই ল্যাবটা তো আছে। জি স্যার করছে। আচ্ছা আচ্ছা, কি করা একটু বলেন তো। স্যার আমাদের লিংক লিস্ট শুরু করছে লাস্ট ক্লাসে। কি শুরু করছে? লিংক লিস্ট শুরু করছে, মানে আচ্ছা, লিংক লিস্ট শুরু করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা পয়েন্টার নিয়ে একটু আইডিয়া পাইছেন তাই না? যে ল্যাবে যারা আছেন, পয়েন্টার কি জিনিস বা একটু তো কোড করছেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আচ্ছা, তো পুরাতন কথা আবার বলছি, আবার এখান থেকে শুরু করব যে আমাদের লিংক লিস্ট আমরা 3 টাইপের দেখব: সিঙ্গলি লিংক লিস্ট, ডাবলি লিংক লিস্ট আর সার্কুলার লিংক লিস্ট। তো সিঙ্গেল লিংক লিস্ট করে কি? এটা আপনি লিংক লিস্টে এরকম করে মনে করবেন, ধরেন আপনি একটা ওই সরকারি অফিসে গেলে ধরেন একটা কাগজপাতি নিয়ে যেতে হয়, তখন বলে না যে একজন লোক বলে যে আমার কাছে না, ওই লোকের কাছে যান, ওই টেবিলে যে বসে আছে। তারপরে মনে করেন একটা লোক থাকে, সে বলে যে আমার কাছে না, পরের ওই লোকের কাছে যান, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা ওই রকম। আপনাকে করতে হবে কি, আপনার এলিমেন্ট গুলা রাখতে হবে, তার পাশাপাশি প্রতিটা স্ট্রাকচারাল ইউনিট, যেটাকে আমরা নোড বলবো, প্রতিটা নোডে আসলে একটা করে ডাটা থাকবে আর একটা করে পয়েন্টার থাকবে, যেটা হচ্ছে
আমরা লিঙ্ক বলবো, এই জন্য এটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। এটা হচ্ছে পরবর্তী নোডকে পয়েন্ট করে দিবে এবং এই পুরো জিনিসটা একটা সিম্পল চেইনের মতো করে থাকবে। এটা অ্যারেতে দরকার ছিল না, কারণ হচ্ছে অ্যারের সবগুলো হচ্ছে পাশাপাশি। আর এখানে দরকার কেন? কারণ এর প্রতিটা নোড মেমোরিতে পাশাপাশি নাই, এই জন্য হচ্ছে আমাদের এই পয়েন্টারটা দরকার। তো আমরা দেখছিলাম যে আসলে যে কোনো একটা যদি লিস্ট হয় তাহলে লিস্টের, মনে আছে আমরা প্রথম ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বলে একটা জিনিস শিখছিলাম, যে বলে দেয় যে আমার ডাটা টাইপকে কি কি ফাংশন সাপোর্ট করতে হবে। সো যে কোনো লিস্টের কিছু ফাংশন আছে, যেমন ইনসার্ট করতে পারতে হবে। লিস্টে যদি আপনি কোনো এলিমেন্ট ঢুকাতে না পারেন তাহলে তো লিস্টের কোনো ভ্যালু নেই। তারপরে লিস্টে যদি ঢুকায় সেটা যদি এবার ডিলিট করতে না পারেন তাহলে সেটা আসলে লিস্টটা ব্যবহারযোগ্য হবে না। তো প্রাইমারিলি আমরা হচ্ছে এই তিনটা ফাংশন চাই আমাদের যে কোনো লিস্টে, যে আমি একটা এলিমেন্ট ঢুকাতে পারবো, একটা এলিমেন্ট বের করে দিতে পারবো, আবার কোন একটা এলিমেন্ট আছে কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে একটা আমরা কোডে আসলে ব্যাপারগুলো দেখা শুরু করছিলাম, যে আসলে আমাদের এখানে স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে হেড, দুটা ঘর, একটা ঘরে ডাটা, একটা ঘরে হচ্ছে লিঙ্ক। এটাকে কোডে হিসাবে লিখলে এরকম দেখা যায়, স্ট্রাকচার, সেখানে একটা ডাটা ফিল্ড আছে আর একটা হচ্ছে পয়েন্টার ফিল্ড আছে, যেটা হচ্ছে এই নোডেরই পয়েন্টার। আচ্ছা, তো আমরা ইনিশিয়ালি শুরু করি কি করে, বা এটা হচ্ছে একটু মনে রাখা লাগবে। মনে করেন একটা লিঙ্ক লিস্ট রাখতেছি, লিঙ্ক লিস্টে কেবল হেড সেভ রাখা হয়। মানে এই আপনি মনে করতে পারেন, যদি কেউ ট্রি বা গ্রাফ সম্পর্কে যদি আইডিয়া থাকে, আপনাদের মনে থাকবে না, তো মনে করতে পারেন যে এটা হচ্ছে এই হেড হচ্ছে টাইপের একটা অফিসের রিসিপশনিস্ট টাইপের। মানে মনে করেন একটা অফিসে গেলে কোথায় যাওয়া লাগবে, আমরা তো ফার্স্টে ওই রিসিপশনিস্টের কাছে যাই, একজনের কাছে যাই, তারপরে অন্যজনের কাছে যাই। এটা হচ্ছে এই হেডটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের কি বলবো রিপ্রেজেন্টেটিভ। সে হচ্ছে, আমরা এটাকে স্টোর রাখি, খালি আমরা অন্য এলিমেন্ট গুলাতে এটা শুতে যাই। আমরা কি করি, প্রথমে হেড অ্যালোকেট করি। মানে প্রথমে যখন আমরা লিঙ্ক লিস্ট তৈরি করব তখন জাস্ট এই নোডটা আমরা অ্যালোকেট করি। তো অ্যালোকেট করতে হয় কি করে সিতে, ম্যালোক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন। সেটা এই নোডের যত সাইজ, ওই সাইজের একটা মেমোরি অ্যালোকেট করে সেটাকে নোড পয়েন্টারে ক্যাস্ট করে। আমরা তো টাইপ ক্যাস্টিং জানি, তাই না? টাইপ ক্যাস্টিং হচ্ছে, মনে করেন আমরা যদি ইন্টিজার দিয়ে ভিতরে যদি 1.5 লিখি তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে 1, তাই না? টাইপ ক্যাস্টিংটা অনেকটা এরকম। তো ম্যালোকের পর এরকম টাইপ ক্যাস্ট করতে হয়, যে আমি যে মেমোরিটুকু নিলাম সে একটা নোট রাখতে 10 বাইট লাগে সাপোজ, তাহলে কি হবে, এই যে 10 বাইট এটা যে একটা নোড, এটা আমাকে বোঝাতে হবে কি করে, এই যে নোডে টাইপ ক্যাস্ট করতে হবে। আচ্ছা, তারপর ধরেন আমরা এই যে তিনটা ফাংশন ছিল আমাদের, ইনসার্ট, ডিলিট, সার্চ, এগুলো হচ্ছে আমরা দেখতেছিলাম যে আসলে কিভাবে করা যায়। তো ইনসার্ট আছে দুই ধরনের। ইনসার্ট হচ্ছে একটা লাস্ট ইনসার্ট করতে চাইতে পারি, আবার হেড ইনসার্ট করতে চাইতে পারি। তার মানে আমাদের একটা লিঙ্ক লিস্ট যদি গিভেন এরকম থাকে, এরকম একটা লিঙ্ক লিস্ট যদি দেওয়া থাকে, আমরা চাইতে পারি আমাদের একটা নতুন এলিমেন্ট চাইতে পারি, নতুন এলিমেন্টটা এখানে আসুক, লিস্টের একেবারে প্রথমে আসুক। মানে ব্যাপারটা আমাদের লিস্ট এখন এরকম হয়ে যাক, আর এটা আমাদের হেড থাকবে না, এখন এটা হবে আমাদের নতুন হেড। অথবা আমরা এরকম চাইতে পারি, যে আমাদের এই যে টেইলের পরে এইখানে নতুন একটা এলিমেন্ট আসুক, আর এটা আমাদের টেইল থাকবে না, এইটা হবে আমাদের নতুন টেইল। আর টেইল এখন পয়েন্ট করবে হচ্ছে নালকে, যেহেতু এরপর আর কোনো এলিমেন্ট নাই। মানে আমাদের এই দুই ধরনের আমরা ইনসার্ট চাইতে পারি, প্রথম ইনসার্ট করতে পারি অথবা শেষে ইনসার্ট করতে পারি। এখন চিন্তা করেন এই ইনসার্টটা কিভাবে হচ্ছে। আমরা যদি সিঙ্গলি লিঙ্ক লিস্টটা ভালো করে বোঝা যায়, তাহলে আপনারা একটু নিজেরা একটু দেখলে হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট আর হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্টটা বোঝা যাবে। আমরা এই সিঙ্গেল লিঙ্ক লিস্টটা খুব ভালো করে দেখব। তো
তো দেখেন এখানে বলছে ইনসার্ট অ্যাড হেড, তার মানে আমি এখানে একটা লিংক লিস্ট ড্র করি, সে আমার লিংক লিস্টে এরকম ছিল। আচ্ছা, এটা ছিল আমাদের হেড। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই মাথায় আমি একটা, এই মাথার দিকে এখানে আমি একটা এলিমেন্ট অ্যাড করব বা নতুন একটা নোড অ্যাড করব। তখন আমাদের কি করতে হবে, নতুন একটা নোড যেটার নাম আমাদের যে টেম্প, এটা অ্যালোকেট করতে হবে, মানে আমার মেমোরিতে তৈরি করতে হবে। তারপর আমি এইখানে যে ডাটাটা রাখতে চাই সেই ডাটাটা টেম্পের ডাটা ফিল্ডে ঢুকাবো। টেম্পের ডাটা ফিল্ডে ডাটা চলে আসছে। এখন দেখেন আমরা চাই এটা হচ্ছে আমাদের নতুন হেড হয়ে যাক। তাহলে কি করতে হবে, আমরা যে টেম্প তৈরি করছি, টেম্পের যে লিংক ফিল্ড থাকবে এটাকে পয়েন্ট করে দিতে হবে হচ্ছে হেডের দিকে। তাহলে কি করছে, আমরা টেম্পের যে নেক্সট, আমাদের এই নোডের যে লিংক বা পয়েন্টটা সেটাকে আমরা নেক্সট বলতেছি, টেম্পের নেক্সট কে নেক্সটের মধ্যে দিয়ে দিতে হবে হেডকে। তাহলে আমরা কি করছি, টেম্পের নেক্সট এর মধ্যে দিছি হেড। আচ্ছা, তাহলে টেম্পের নেক্সট এর মধ্যে হেড চলে গেল। এখন এই টেম্পটা হবে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, বা এটা হবে আমাদের লিংক লিস্টের হেড। তাহলে কি করতে হবে, এখন আমাদের যে হেড ভেরিয়েবল আছে, হেড ভেরিয়েবলের মধ্যে এখন টেম্পটা ঢুকাই দিতে হবে। দিলে এটা আর আমাদের হেড থাকবে না, আমাদের এই টেম্পটাই হবে হচ্ছে আমাদের নতুন লিংক লিস্টের রিপ্রেজেন্টেটিভ। আর আমরা হচ্ছে লাস্টে এই নতুন হেড, যেহেতু হেডে অ্যাসাইন করা হয়েছে, হেডটা আপডেট হয়ে গেছে, এই নতুন হেডটা আমরা রিটার্ন করে দেব। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। একটু হতে পারে মানে কোড আসলে তো এরকম ডেসক্রাইব করলে অতটা ভালো মানে নাই বোঝা যেতে পারে। এটা হচ্ছে আপনাদের একটু নিজেদের মাথা ঘামাতে হবে যে আসলে কি হচ্ছে, কোন ভেরিয়েবল কোন দিকে যাচ্ছে। বাট আমি ট্রাই করতেছি মানে ডেসক্রাইব করার, ইনশাআল্লাহ বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে হেডে একটা যদি ইনসার্ট করতে চাই। আর যদি আমরা টেইলে ইনসার্ট করতে চাই, ফর এক্সাম্পল আমাদের লিংক লিস্ট আছে এরকম, এটা ছিল নাল সাপোজ। আমরা চাচ্ছি একেবারে লাস্টে আমরা একটা এইখানে একটা এলিমেন্ট অ্যাড করব লাস্টে, এই নালের জায়গায়। তখন আমাদের কি করতে হবে, এই সেম আগের মতো একটা টেম্পোরারি নোড তৈরি করে নিতে হবে, যার মধ্যে আমি আমার ডাটাটা রাখবো, যে ডাটাটা রাখতে চাই। ওই টেম্পের ডাটা ফিল্ডে ডাটাটা রাখলাম। আর টেম্পের নেক্সটে, টেম্পের পরে তো আর কেউ থাকবে না, তো টেম্প আমাদের লাস্ট নোড হবে আমরা লিংক লিস্টে অ্যাড করার পর। তো টেম্পের লাস্টে আমরা নাল দিয়ে রাখলাম টেম্পের নেক্সটে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ কি, এটা তো আমাদের হেড। আমাদেরকে কি করতে হবে, মানে একটু বলেন তো, লাইক আমাদের কি করতে হবে বলেন তো, আমরা আগে জানি কি করতে হবে। আমাদের আসলে লিংক লিস্টের লাস্ট এলিমেন্টে যেতে হবে। লিংক লিস্টের লাস্ট এলিমেন্ট হচ্ছে টেইল। তাহলে আমাদের কাছে তো খালি লিংক লিস্টের প্রথম এলিমেন্টটা থাকে হেড। আমাদের করতে হবে কি, এই হেড থেকে ট্রাভেল করে করে লাস্ট এলিমেন্টে আসতে হবে। তো লাস্ট এলিমেন্ট এসে লাস্ট এলিমেন্টের যে লিংক সেটাকে হচ্ছে টেম্পে পয়েন্ট করা দিতে হবে। নরমালি আমাদের কি ছিল, যখন ইনিশিয়ালি আমাদের লিংক লিস্টটা ছিল এরকম যে আমাদের লাস্ট এলিমেন্ট যেটা ছিল এই টেইল, টেইলের লিংকটা পয়েন্ট করা ছিল হচ্ছে নালে। টেম্পের নেক্সটটা পয়েন্ট করা, টেইলের নেক্সটটা ছিল নালে পয়েন্ট করা, এটা হচ্ছে নাল। এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু নতুন একটা যে ব্লু নোটটা অ্যাড করবো, আমাকে কি করতে হবে, এই টেইলের যে লিংক সেটা নাল থেকে সরায় টেম্পের দিকে পয়েন্ট করে দিতে হবে, তাহলে এটা লিংক হয়ে গেল। এটা করতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের তো টেইল দেয়া থাকে না, আমাদের দেয়া থাকে হচ্ছে হেড। আমাদের কি করতে হবে, এই হেড থেকে সরে সরে আস্তে আস্তে আমাদের টেইলে যেতে হবে। তো কিভাবে যাব আমরা, এই দেখেন এইখানে হচ্ছে ওই এই হোয়াইল লুপটা ট্রাভেলের কাজটা করে।
তো একটা দেখেন একটা ওই কার নামে একটা নতুন নোড নিলাম যেটার মধ্যে হেড রাখছি। আমরা কি করতেছি, আমাদের কারেন্ট নোডের নেক্সট এলিমেন্ট যদি নাল না হয়, মানে কারেন্ট নোডের নেক্সট এলিমেন্ট যদি নাল না হয়, তাহলে আমরা কারেন্টের মধ্যে কারেন্ট নেক্সট ঢুকাচ্ছি। এটা ব্যাপারটা কেমন করে হচ্ছে দেখেন, এটা মনে করেন আমাদের কারেন্ট নোড। এটা মনে করেন নাল। আমরা চাচ্ছি যে আমরা ট্রাভেল করে করে এই নোডে যাব। তো এই নোডে যাব, এটা বুঝবো কি করে যে এই নোডে পৌঁছাইছি? কারণ এই নোডের নেক্সটে আছে নাল। তো আমি কি চেক করতেছি প্রতিবার চেক করতেছি যে আমরা কি এমন নোডে পৌঁছাইছি যে নোডটা আমরা চাই, লাইক কারেন্টের নেক্সট হচ্ছে নাল, তার মানে আমরা কি এই নোডে পৌঁছাইছি কিনা সেটা আমরা বারবার চেক করতেছি। যদি না পৌঁছাই, যেমন ধরেন আমরা যদি এই নোডে থাকি, মানে এটা যদি আমার কারেন্টলি কারেন্ট নোড হয়, তাহলে এটা নেক্সট পয়েন্টার তো নাল না, এটা নেক্সট পয়েন্টার কোন একটা ভালো জায়গায় পয়েন্ট করে আছে। তো যদি এরকম হয়, তখন আমরা করব কি, কারেন্টটাকে কারেন্টের নেক্সট বানাই দিব। তার মানে কি কারেন্টটা সরে এখন এইখানে চলে আসবে, এটা আমাদের কারেন্ট নোড হবে, এটা কারেন্ট নোড থাকবে না। এখানে আবার আমরা চেক করব যে এই কারেন্টের যে নেক্সট সে কি নালে পয়েন্ট করে আছে কিনা। এই যে এখানে যদি পয়েন্ট না করে থাকে, তখন এটাকে আমরা কি করব, এই কারেন্টকে আবার কারেন্টের নেক্সট, মানে এই কারেন্টকে কারেন্টের নেক্সট এইটা দিয়ে আপডেট করে দেবো। তাহলে আমাদের কারেন্টটা এই নোডে চলে আসবে। এখানে যখন আবার চেক করতে যাব যে কারেন্টের নেক্সট নাল কিনা, তো আমরা দেখবো যে হ্যাঁ কারেন্টের নেক্সট নালে পয়েন্ট করে আছে। তাহলে আমরা কি করছি, আমরা আসলে টেইলে পৌঁছায় গেছি। তো যখন আমরা টেইলে পৌঁছায় যাব, তখন আমাদের কি করতে হবে, এই টেইলের যে নেক্সটটা সেটা হচ্ছে টেম্পে পয়েন্ট করে দিতে হবে, যেটা আমাদের নতুন করে আমরা অ্যালোকেট করছিলাম। তো দেখেন যখন আমরা এই হোয়াইল লুপ ব্রেক করব, তার মানে আমরা তখন টেইলে পৌঁছে গেছি। তখন কি করতে হবে, কারেন্টের নেক্সট এর মধ্যে এই টেম্পোরারি ভেরিয়েবলটা ঢুকাই দিতে হবে। এরকম করলে আমাদের লাস্টে একটা অবজেক্ট ইনসার্ট হয়ে গেল। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, দুটা জিনিস ছিল আসলে, যেটা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আমরা আসলে একটা লিংক লিস্ট করে ট্রাভেল করতে হয়, এটা বুঝতে পারছি। আমরা কিন্তু হেড থেকে ট্রাভেল করে করে লাস্ট পর্যন্ত গেলাম, এই যে কারেন্ট সরায় সরায়। স্যার কারেন্টের যে নোট কারেন্ট ইকুয়াল টু হেড, এটা কি কারেন্টটা কি আমাদেরকে নতুন করে অ্যালোকেট করতে হইতেছে না? আমরা যেখানে হেড লিখছি। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। হ্যাঁ, এখানে আপনার মনে হতে পারে আমরা যখনই নতুন করে নোড নিছি, সেটা একটা করে মেমোরি অ্যালোকেট করে নিছিলাম। কিন্তু এই দেখেন কারেন্ট যখন বলছি, এখানে অ্যালোক ট্যালোক করি নাই। এর কারণ কি, কারেন্ট হচ্ছে জাস্ট একটা পয়েন্টার, ঠিক আছে? এই হেডের মেমোরি তো আমার আগে থেকে অ্যালোকেট করা আছে, যখন ধরেন আমি এই পুরো লিংক লিস্টটা যখন শুরু করছিলাম। তো হেডের জন্য যে মেমোরিটা সেটা তো আগে থেকে আছে, এই জন্য আমি যখন জাস্ট কারেন্ট নোডটা রাখছি জাস্ট একটা পয়েন্টার হিসেবে, যেটা শিফট করবে। এই জন্য এখানে আমি নতুন করে অ্যালোকেট করি নাই, কারণ হচ্ছে হেডের মেমোরি অলরেডি অ্যালোকেট আছে আগে করা। বুঝতে পারছেন? জি স্যার, তাহলে এটা খালি হেডে পয়েন্ট করে আছে। এটা হতে সবগুলো এলিমেন্টে পয়েন্ট করে থাকবে। আসলে মনে করতে পারেন এটা খালি বক্স টাইপের, যে কিনা মনে করেন জাস্ট এরকম পয়েন্ট করে থাকে। জি স্যার, বুঝছি। পয়েন্ট করে থাকে। আর এর জন্য যে অ্যাকচুয়াল মেমোরি যেটা আমার অ্যালোকেট করা লাগবে, সেটা হচ্ছে ধরেন আমি প্রথমে অ্যালোকেট করে ফেলবো যখন আমাদের লিংক লিস্টটা তৈরি করার কথা, হেডটা তখন ক্রিয়েট হয়ে যাবে। অথবা যদি আমি হেডে কোনো কিছু ইনসার্ট করতে চাই, সেই ইনসার্ট করার আগে তো আমি টেম্পোরারির জন্য ম্যালক করে ফেলি। এই জন্য এই জায়গায় আমরা আলাদা করে ম্যালক করব না, আমাদের দরকারও নেই। এটা জাস্ট ইটারেটিভ পারপাস। যেমন ধরেন আমরা যখন ফল লুপের আই চালাই, i = 0, দেন এটা হচ্ছে ধরেন জাস্ট ট্রাভেল করে, আমরা যত নাম্বার পর্যন্ত যেতে চাই 1 2 3 4 5 6, এখানে কারেন্ট নোডের কাজ ওইটাই, সে ট্রাভেল করে, জাস্ট ট্রাভেল করে টেইলে আসছে কিনা এটা বোঝার চেষ্টা করে। তো এইভাবে কি করা যায়, এটা হচ্ছে এইভাবে আসলে আমরা একেবারে এন্ডে একটা নোড ইনসার্ট করতে পারি। ওকে, এখন
এখন ডিলিটের ব্যাপার। তো ডিলিট কিভাবে করব? ধরেন আমার লিস্টটা দেখতে এরকম, এর এটা মনে করেন না, এটা হচ্ছে টেল, এরপর এটা না। এখন ধরেন আমরা ডিলিট করতে চাই, এখন ধরেন ডিলিট করতে চাই হচ্ছে হেড থেকে, তার মানে সে এটা হচ্ছে আমাদের হেড, আমি পুরোটা লিখতেছি না, এইচ মানে হেড, আমরা এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলে আমাদের নতুন হেড হবে এটা। এটা আমাদের কি করে করতে হবে? আমরা জাস্ট সিম্পলি এটা করে দিব, আমাদের হেডের, এটা ধরেন আমাদের কারেন্টলি হেড, এটা হেডের যে নেক্সট, সেটা আমরা এখন এই হেড ভেরিয়েবলের মধ্যে নিব। হেড একটা ভেরিয়েবল, আমরা করব কি হেডের নেক্সট যেটার মধ্যে পয়েন্ট করেছিল সেটা আমরা হেডের মধ্যে ঢুকা দিব। তাহলে সিম্পলি কি হবে, এই পুরো জিনিসটা আসলে হালকা করে বাদ হয়ে যাবে আস্তে করে। মানে ডিলিট করাটা খুবই সোজা, মানে আমার হেডের নেক্সট যে নোডে পয়েন্ট করেছিল সেটা আমি এখন হেডের মধ্যে ঢুকাই দিছি। দিলে কি হয়েছে, এইটার আর আসলে কোনো এক্সিস্টেন্স নাই, এটা বাদ চলে গেছে আসলে আমাদের লিস্ট থেকে। এখন আমরা কি করবো, এখন যদি আমরা চাই হেড আসলে কোনটা, আমরা যদি এখন দেখি তাহলে হেড আসলে হবে হচ্ছে এই জিনিসটা, আমাদের আগের হেড বাদ পড়ে গেছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? মানে ছোট তো, কম্প্যাক্ট, বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন এখানে বড় একটা প্রবলেম আছে প্রোগ্রামিং এর দিক থেকে, জাস্ট এটা বাদ দিয়ে গেছে ঠিক আছে, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমরা এটা তো বাদ দিছি তাই না, এই যে পুরাতন যে হেডটা ছিল সেটা বাদ দিছি। বাদ দেয়া মানে কিন্তু এটা কিন্তু এরকমই আছে, এটা কিন্তু আমরা ডিলিট করি নাই, আমরা জাস্ট কি করছি, আমাদের যে হেড ভেরিয়েবল বা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ লিংক লিস্টে সেটাকে জাস্ট চেঞ্জ করছি। তার মানে এরকম মনে করতে পারেন, ধরেন এরকম অনেকগুলা চেয়ার আছে একটা অফিসে, এটা মনে করেন হেডের চেয়ার, এখানে মনে করেন হেডের পরে যে ছিল সে আছে। আমরা করছি কি, হেডের চেয়ারে জাস্ট একে বসাই দিছি, এই জন্য এ নতুন হেড হয়েছে। তার মানে কিন্তু এই না এই লোকটা যে চলে গেছে বা এই লোকটা যে নাই তা কিন্তু না, এ হচ্ছে পাশে দাঁড়ায় আছে। এটা হচ্ছে জাস্ট অ্যানালজি। বাট আমরা যদি এটা প্রোগ্রামিং এর দিক থেকে চিন্তা করি, এই যে মেমোরিটুকু, এই মেমোরিটুকু কিন্তু আমাদের যে ফর্মার হেড, যেটা আগে হেড ছিল, সেটা কিন্তু অকুপাই করে রাখছে। তার মানে মনে করেন আপনি লিংক লিস্টে অনেক বড় বড় জিনিস রাখেন, সে আপনি একটা সার্ভার চালান বা একটা ডাটাবেস ম্যানেজ করেন, যেখানে মনে করেন এই লিংক নোডগুলো আসলে এক একটা করে মুভি, একটা মুভি মনে করেন 1 GB একটা করে মুভি। তাহলে এটা যখন শুরুতে যখন অ্যালোকেট করছেন, আপনি মেমোরি থেকে 1 GB একটা মেমোরি নিছেন, নিয়ে যখন আপনি হেডকে ডিলিট করতে চাচ্ছেন, ধরেন ফর সাম রিজন একটা মুভি ডিলিট করে দেওয়া লাগবে, মেবি সেন্সরশিপ অথবা কোন একটা কারণে আপনার এটা রিমুভ করে দেওয়া লাগবে, তখন আপনি এরকম করলেন যে জাস্ট এটা থাকলো, আপনি জাস্ট হেডটা আপডেট করলেন। তাহলে কি হবে, এই যে পুরো মেমোরি, এটা কিন্তু একটা জায়গার মেমোরি এরকম করে রেখে দিচ্ছে, যদিও এটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না। সবাই কি বুঝতে পারছেন যে এই মেমোরিটা আসলে থাকবে, আমি কিন্তু মেমোরি ডিলিট করি না কোনো, বুঝতে পারছেন? তার মানে মেমোরি লস্ট হয়ে যাবে, মেমোরি লস হয়ে যাবে। তো গুড প্র্যাকটিস কি, গুড প্র্যাকটিস হচ্ছে এই পয়েন্টারটা রিমুভ করার পর আমরা করব কি, ম্যালকের মতো আর একটা জিনিস আছে ফ্রি নাম করে, ফ্রি কল করলে আসলে মেমোরিটা তখন অন্য ভেরিয়েবলের ইউজ করার জন্য উপযোগী হয়ে যায় আর কি। মানে আমি যখন এরকম করছি, এগুলো আপনাদের জানা দরকার, যখন ম্যালক করছি তখন কি হয়, আমাদের কম্পিউটারের মেমোরি তো লিমিটেড, মানে কম্পিউটার মেমোরি তো আনলিমিটেড না। ম্যালক করলে কি হয়, আমাদের যে অপারেটিং সিস্টেম সে করে কি, এরকম একটা জায়গা আমার জন্য বরাদ্দ করে রাখে, এবং এই জায়গাটা অন্য কেউ ইউজ করতে পারবে না, এটা জাস্ট হেডের জন্য। তো যখন আমি ডিলিট করতেছি, ডিলিট করে যখন আমি হেডটা আরেকজনকে দিয়ে দিলাম, এটা এখন আমাদের হেড, এটা আগের হেড ছিল, এই জায়গাটা যদি ফ্রি না করি তাহলে কিন্তু এই জায়গাটা এরকম অকুপাই হয়েই থাকলো। এটা কিন্তু অপারেটিং সিস্টেম কোনোভাবেই বুঝবে না যে এটা আমরা
লিঙ্ক লিস্ট থেকে লিঙ্ক লিস্টের মধ্যে নাই এখন আর। ঠিক আছে, এটা তো বোঝার কোনো উপায় নেই, কারণ আমি এটা তো ম্যালক করছি, চেয়ে নিছি, তাই না? এটাকে তো আর ফ্রি না বললে তো ফ্রি করবে না। তো কি করতে স্যার হয়, ডিলিট ডিলিট। করলেও কি এটা অকুপাই থাকবে? দেখেন, আমি তো ডিলিট করতেছি বলতে আমি হচ্ছে আমাদের জাস্ট এই এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার কন্টেন্ট চেঞ্জ করছি। দেখেন আপনি যদি কোডটা দেখেন, এই হেড ভেরিয়েবলের মধ্যে হেডের নেক্সট ঢুকাচ্ছি, কিন্তু যে মেমোরিটা, এই মেমোরিটা আমি ম্যালক করে নিছিলাম, এটাকে তো আমি ফ্রি করতেছি না। এটাকে তখন ওই ডিলিট বা ফ্রি বলে একটা টার্ম আছে ম্যালকের সাথে ইউজ করে, মেমোরি অ্যালোকেট। ওইটা করলে মেমোরিটা ফ্রি হয়ে যায় অন্য কারোর ইউজ করার মতো করে। আচ্ছা, তখন হচ্ছে অন্য ভেরিয়েবল গুলা ওখানে থাকতে পারবে বা অপারেটিং সিস্টেম ওই মেমোরিটুকু ইউজ করতে পারবে। তো আমাদের উচিত হবে যখন আমরা এরকম ডিলিট করব, তার আগে হচ্ছে এই হেডটা আমরা ফ্রি করে নিব। আচ্ছা, বুঝতে পারছেন কথাটা? স্যার ফ্রিটা কোথায় করব? হেড টেক্সটের পরে নাকি আগে? আচ্ছা, এটা একটা ট্রিক আছে, সেটা হচ্ছে এরকম করে করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজে তো মনে সমস্যা হচ্ছে না, বাসার উপরে কাজ করছে। কথা বুঝতে পারতেছেন আমার? লাইক শব্দ হলো শোনা যাচ্ছে স্যার। আগের হেডের অ্যাড্রেসটা দেন ওটাকে ফ্রি করে দেব এইভাবে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা ওরকম। আমি 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 দেখাচ্ছি কোডটা, এরকম করে করতে হবে। আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই এই জিনিসটা করার আগে, এখানে করার আগে আমাকে এখানে একটা নোট পয়েন্টার রাখতে হবে, নোট পয়েন্টার বানাতে হবে। নোট পয়েন্টারের মধ্যে আমরা রাখবো হচ্ছে টেম্প। এটার মধ্যে আমরা হেডকে ঢুকাবো, মানে হেডকে আমি আলাদা একটা ভেরিয়েবল দিয়ে মনে রাখলাম। তারপর আমি হেডকে আপডেট করে দিলাম, কিন্তু টেম্প কিন্তু আমার পুরাতন হেডকে মনে রাখছে। ব্যাপারটা একটা এরকম। সিনারিওটা এরকম ছিল, এটা আমাদের পুরাতন হেড। আমরা করছি কি, হেডটাকে আপডেট করছি, হেডটাকে আপডেট করে এরকম করে ফেলছি যে হেডের মধ্যে এখন এই এলিমেন্টটা। আপনাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, তাই না, উপরের সাউন্ডের জন্য? জি স্যার। এখন বেশি আসতেছে নয়েজটা। আচ্ছা, দেখি আমি অন্য রুমে যাওয়ার চেষ্টা করছি।
আচ্ছা, আমাদের বাসার উপরে তো কাজ হচ্ছে, এটা ওই কোনো রুমে দিয়ে আসলে সম্ভব হচ্ছে না সাউন্ডটা রিমুভ করা। তো এরকম সাউন্ড হলে যদি আপনারা একেবারেই শুনতে না পান তাহলে আসলে ক্লাসটা কন্টিনিউ করা যাবে না। নেক্সট দিন থেকে হয়তো অন্য জায়গায় ক্লাস দিতে হবে। সো একেবারেই সমস্যা হচ্ছে, তাই না? শোনা যাচ্ছে না, তাই না? শোনা যাচ্ছে কিন্তু প্রবলেম আচ্ছা, নয়েজটা বেশি। নয়েজটা বেশি। আচ্ছা, তো আপনারা যদি বলেন যে ক্লাসটা কন্টিনিউ করতে, তো আমি করব, মানে আপনাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। লাইক ওইদিকে কেমন হচ্ছে এটা আমি ঠিক বুঝতে পারছি না। এখন নয়েজটা কম, মাঝে মাঝে জোরে নয়েজ হবে। তো মানে আপনারা যদি বলেন যে নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করতে, তো আমি নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করব। আর যদি বলেন যে না শোনা যাচ্ছে, সামহাউ যদি কন্টিনিউ করতে বলেন আমি কন্টিনিউ করব। স্যার আপনি কন্টিনিউ করেন, যদি স্যার আমাদের সমস্যাটা থাকে তারপর ওই ক্লাসে বলবো না। ওই টাইমে ওই ক্লাসে আপনার ভয়েস কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে, এমনি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যে টপিকটা দেখছিলাম জাস্ট এটা আমি কমপ্লিট করে দেই, ঠিক আছে? জাস্ট এইটুকু দেখি। আমরা বলতেছিলাম যে ব্যাপারটা অনেকটা এরকম হচ্ছিল, আমরা হেডকে ডিলিট করতে চাই, তো আমরা কি করছি, হেডের যে ভেরিয়েবল এটাকে হচ্ছে হেডের নেক্সট দিয়ে আপডেট করে দিচ্ছি। এই জন্য হচ্ছে এই মেমোরিটুকু আসলে ফাঁকা পড়ে আছে, এটাকে কেউ পয়েন্ট করে নেয় বা এটা কোনো কাজে লাগতেছে না। আমি কি করব, এই হেড ইকুয়াল টু হেড নেক্সট করার আগে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিছি, যার মধ্যে আমি হেডের লোকেশনটা মনে রাখছি। আচ্ছা, এখন সবকিছু যখন কাজ শেষ হয়ে যাবে, এখানে আমার টেম্পোরারি ভেরিয়েবলটা কিন্তু এই মেমোরি লোকেশনটাকে অ্যাড্রেস করে রাখছে। তখন আমরা কি করব, সিম্পলি ডিলিট করে দিব এই মেমোরিটুকুকে। একটু ব্রেক গেল, বাট তাও কি বুঝতে পারছেন? এখন আমাদের মেইন কনসার্ন ছিল হচ্ছে যখন আমরা হেড ভেরিয়েবলটাকে আপডেট করে দিচ্ছি হেডের নেক্সট দিয়ে, তার মানে হেডের মধ্যে এখন এই জায়গাটুকু আছে, কিন্তু এই যে সার্কেল করা যে লোকেশনটা এটা কিন্তু ফাঁকা পড়ে আছে, এটাকে তো আমরা ফ্রি করলাম না, ম্যালক করছিলাম। এই জন্য মনে করেন বড় একটা মেমোরি আমাদেরকে দিছিল, কিন্তু এটাকে তো কাজে লাগছে না, ফ্রিও করি নাই। এই জন্য আমরা কি করলাম, হেড ভেরিয়েবলটা মানে পুরাতন হেড ভেরিয়েবলটা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপরে করছে কি, হেড ভেরিয়েবলটাকে আপডেট করছি, আমাদের কিন্তু ডিলিট শেষ। এরপরে কি করতে হবে, এই লাইনে এই রিটার্নের আগে এই টেম্পোরারি যে ভেরিয়েবলটা যেটা হচ্ছে এই মেমোরি লোকেশনটাকে ধরে বা পয়েন্ট করে রাখছে ওটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করলে অপারেটিং সিস্টেম বুঝবে যে এই মেমোরিটুকু এখন ফ্রি টু ইউজ। বুঝতে পারছেন আপনারা এখন? মানে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এখানে তো স্যার আমরা একটা নোটে দুইটা জায়গা রাখছিলাম। ফার্স্ট অফ অল একটা ছিল ডাটার জন্য, একটা ছিল অ্যাড্রেসের জন্য, মানে স্যার পরের ইয়াটার অ্যাড্রেসের জন্য, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে প্রথম এই যে আমি যখন বক্স আঁকি তখন দুটো ঘর দিই না, এটা হচ্ছে ডাটার জন্য, পরেরটা হচ্ছে লিংকের জন্য। হ্যাঁ আচ্ছা স্যার, তো এখানে যখন স্যার আমরা হেড হেড ইজ ইকুয়াল টু হেড টু দ্য নেক্সট, মানে নেক্সট তো স্যার ওই স্যার সেম নোডেরই সেকেন্ড ঘরটা না এটা? তো এখানে তো শুধু অ্যাড্রেস রাখা যাবে, এটা বাট ডাটা তো আমরা রাখতে পারবো না, তাই না? না, এখানে ডাটা রাখতে পারবেন না। তাহলে স্যার আমরা যে স্যার এখানে হেডের মধ্যে হেডে তো হেড কি স্যার ফুল নোটটাকে বোঝাচ্ছে? হেড হচ্ছে ফুল নোটকে বোঝাবে, এটা হচ্ছে নোট টাইপের পয়েন্টার। হেডের মধ্যে দুটো ফিল্ড আছে, হেডের মধ্যে দুটো ফিল্ড আছে, ডাটা আর নেক্সট। তো দেখেন আমি যখন দেখেন একটু ভালো করে বুঝাই, যখন আমি দেখেন আমি যখন বলছি এরকম, এটা হচ্ছে ডাটা ফিল্ড আর এটা একটা নোট পয়েন্টার ফিল্ড, আর আমাদের পুরো জিনিসটা কিন্তু একটা নোড। এই নোট পয়েন্টার নেক্সট আর একটা নোটকে পয়েন্ট করে রাখতে পারে, এটা জাস্ট একটা পয়েন্টার। এখানেও একটা নোট পয়েন্টার আছে, এখানে আলাদা ডাটা ফিল্ড আছে, এটা মনে করেন আর একটা নোড। আর আমাদের যে হেড ভেরিয়েবলটা বলতেছি এটা কিন্তু একটা নোট পয়েন্টার টাইপের ভেরিয়েবল, এটা হচ্ছে এখন এটাকে পয়েন্ট করে থাকে। তো আমরা করি কি, ডিলিটের সময় এই নোট পয়েন্টারটাকে আসলে এইখানে পয়েন্ট করে দিই, ফলে এই যে পুরো মেমোরি লোকেশনটা এটা ফ্রি হয়ে যায়। বুঝতে পারছেন? আপনার কনফিউশনটা তো গেছে নাকি? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হেডটা তো স্যার ফুল নোটটাকে অ্যালোকেট, ফুল নোটের মেমোরিটা অ্যালোকেট করে রাখে।
হ্যাঁ ফুল নোডের মেমোরিটা অ্যালোকেট করে ফেলে। তো যখন আমরা এটা কখন হয় যে যখন আমরা যে ম্যালক করি কিন্তু সাইজ অফ নোড দিয়ে। সাইজ অফ নোড মানে মনে করেন ডাটা লাগে আপনার 64 বিট, আপনার নোড পয়েন্টার রাখে লাগে ধরেন 32 বিটের, তাহলে এই যে 96 বিটটা পুরোটাই অ্যালোকেট করে দিবে এই যে এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো ডিলিট অ্যাট হেড হলো। আচ্ছা, এখন ডিলিট অ্যাট টেইল করতে গেলে কি করতে হবে? ডিলিট অ্যাট টেইল করতে গেলে এরকম দেখতে হবে। আমরা একটু মানে কোডটা দেখার আগে আমরা জাস্ট অ্যানালজিটা বুঝি যে যদি আমরা লাস্ট এলিমেন্ট ডিলিট করতে চাই, আমাদের লিংক লিস্টে এরকম না। তো আমাদের যদি লাস্টের নোটটা ডিলিট করতে চাই, তার মানে আমাদের এই নোটটা ডিলিট করে দিতে হবে। এই নোটটা ডিলিট করার মানে হচ্ছে আমরা যদি এর আগের নোডে মানে লাস্টের নোডের আগের নোডের যে নেক্সট, এখানে যদি নাল দিয়ে দিতে পারি, তাহলে তো আমাদের হয়ে গেল। বুঝতে পারছেন? মানে আমি যদি লাস্ট এলিমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে সিনটা এটা চেইন থেকে বাদ দিয়ে দিতে হবে। তো চেইন থেকে কিভাবে বাদ দিয়ে দেওয়া যাবে? এই লাস্টের নোডের দিকে যে পয়েন্ট করেছিল ওই পয়েন্টারটা নালে পয়েন্ট করে দিতে হবে, তাহলে তো আমাদের এই এলিমেন্টটা বাদ চলে গেল, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এটা কিভাবে করব আমরা? আমাদের আসলে এই জিনিসটাকে আগে আইডেন্টিফাই করা লাগবে। এই নোডটাকে আইডেন্টিফাই করা লাগবে যেটা লাস্টের আগের নোড। লাস্টের আগের নোডে কিভাবে বুঝবো? যে এইভাবে বুঝবো। একটু ভালো করে করি। লাস্টের আগের নোডটা কিভাবে বোঝা যাবে? লাস্টের আগের নোড বোঝা যাবে ঠিক আগের মতো আমরা একটা কারেন্ট ভেরিয়েবল নিব। এই যে কার একটা আলাদা একটা নোড নিব কারেন্ট ভেরিয়েবল। সেটা কি করব? সেটা আমি ট্রাভেল করতে থাকবো। ট্রাভেল করে করে দেখব যে কারেন্টের নেক্সট নাল কিনা। এটা ধরে কারণ কারেন্টের নেক্সট হচ্ছে এই নোড, তার নেক্সট হচ্ছে নাল। তার মানে কারেন্টের নেক্সট এইটা, তার নেক্সট নাল কিনা। যদি এটা হয় তাহলে আমাদের কারেন্ট নোডটা হবে লাস্টের আগের নোড। এরকম সিচুয়েশন আমরা কি করব? কারেন্টের নেক্সটে জাস্ট নাল দিয়ে দেব, তাহলে কি হবে? আমাদের লাস্টের নোডটা চেইন থেকে বাদ হয়ে গেল। তবে কি বুঝতে পারছেন এটা? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন। আচ্ছা স্যার, আমরা তো এখানে স্যার কারেন্ট নেক্সট দিয়ে গেছি স্যার। এখানে তো স্যার 3টা নোড ছিল, তাই আমরা তো যদি স্যার অনেকগুলো থাকতো তাহলে কি স্যার এভাবে অনেকগুলো নেক্সট দিয়ে যেতে হতো আমাদেরকে? না, তখন আমরা ট্রাভেল করতাম হোয়াইল দিয়ে দিয়ে এরকম করে আমরা ট্রাভেল করেছিলাম। এখানে দেখেন, এখানে হোয়াইল দেওয়া মানে যতক্ষণ না পর্যন্ত কারেন্টের নেক্সট নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কারেন্টটাকে বাড়াচ্ছি। দেখেন, মনে করেন আমি এখানে আছি, সাপোজ আমাদের কারেন্ট হচ্ছে এইটা মনে করেন আমাদের কারেন্ট। এই হোয়াইল লুপটা খেয়াল করেন, প্রথমে কারেন্ট শুরু হবে এখান থেকে। জি স্যার। এখন কারেন্টের নেক্সট এইটা, তার নেক্সট এইটা। এখন এটা তো নাল না, মানে এই হোয়াইল লুপটা স্যাটিসফাই করবে নট নাল। তখন আমরা কি করব? কারেন্টটাকে আপডেট করব। কারেন্টটা আপডেট করে এখানে আনবো। এটা আমাদের কারেন্ট নোড। এখন যদি আপনি কারেন্টের নেক্সট চেক করেন তখন নাল হবে, তাহলে হোয়াইল লুপটা চলবে না। হোয়াইল লুপ ব্রেক হয়ে এখানে আসবে। এখন কারেন্টের নেক্সটের মধ্যে নাল ঢুকে যাবে। ঢুকে গেলে এই জিনিসটা সিম্পলি বাদ চলে গেল। বুঝতে পারছেন? এই হোয়াইল লুপটা হচ্ছে ট্রাভেল করতেছে, কারেন্টটাকে সামনে নিয়ে যাচ্ছে, কারেন্ট ইকুয়াল টু নেক্সট দিয়ে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বাকি সবাই বুঝতে পারছেন? স্যার এখানে কারেন্টের যে নতুন মেমরি অ্যালোকেট করছি, তাহলে এটার সাথে ওইটার পার্থক্য কি? এখানে কারেন্টের নতুন মেমরি অ্যালোকেট করার দরকার নেই। ও আগের মতো করে করলেই হবে? হ্যাঁ, এখানে মেমরি অ্যালোকেট করার দরকার নেই। কালো করে দিই। এটা হবে, এটা বা এটা হবে না, তাহলে এইটুকু হবে এরকম। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টেইলে ডিলিট করা। হ্যাঁ, তো আমরা অনেকগুলো শিখে গেছি।
যে ইনসার্ট কি করে করতে হয়, ডিলিট কিভাবে করতে হয় দেখলাম। আরেকটা ছিল হচ্ছে সার্চিং, এই যে এটা কিভাবে করতে হবে, এই যে আমরা ট্রাভেল করতেছি না কারেন্ট ইকুয়াল টু নেক্সট দিয়ে, এভাবে আসলে আমরা সার্চ করতে পারি, প্রতিটা নোডে যেতে পারি এবং আমরা একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য খোঁজ করতে পারি। তো এটা কেমন হবে, সার্চিংটা কেমন হবে, ধরেন একটা সার্চ ফাংশন আছে, সার্চ ফাংশন ধরেন আমাদের নোড পয়েন্টার হেড দিছে, এটা হচ্ছে আমাদের লিংক লিস্টের রিপ্রেজেন্টেটিভ, আর ধরেন আমাদের একটা ইন্টিজার দিছে, ইন্টিজার এস, যেটাকে আমাদের খুঁজতে হবে, আমাদের বলতে হবে যে ইন্টিজার এস আমাদের লিংক লিস্টের মধ্যে আছে কিনা। সাপোজ সার্চিং প্রবলেমটা এরকম, আমাদের কি করতে হবে বলেন তো, আমাদের নতুন একটা নোড পয়েন্টার নেওয়া লাগবে, যেটার মধ্যে থাকবে হচ্ছে কারেন্ট, যেটার মধ্যে আমরা ইনিশিয়ালি হেড কে রাখবো। এখন আমরা কি করব, এরকম একটা জিনিস লিখবো যে while কারেন্টের next not equal to null, আমরা এটা কিভাবে লিখি, এভাবে না লিখে এভাবে লিখি, এভাবে লিখবো, দিলাম while true। তারপর কি করতে, while true দিয়ে আমরা চেক করব যে আমাদের কারেন্ট নোডের যে ডাটা ফিল্ড আছে, if আমাদের কারেন্ট নোডের যে ডাটা ফিল্ড সেটা ইকুয়াল টু এস কিনা, যদি হয়ে যায় তাহলে তো আমরা আমাদের এলিমেন্টটা পাইলাম লিংক লিস্টের মধ্যে, তাই না? তাহলে আমরা এখানে রিটার্ন করব হচ্ছে ট্রু। আমি রিটার্ন ট্রুটা হচ্ছে ছোট করে লিখি, আর হচ্ছে আমরা কি করব, ইফ আমরা চেক করবো যে আমরা লাস্টে পৌঁছে গেছি কিনা। আমাদের কিভাবে লাস্টে পৌঁছে গেছি বুঝবো, যে কারেন্টের নেক্সট যদি নাল হয় তাহলে আমরা কি করবো, তাহলে আমরা আসলে এটা ব্রেক করে ফেলবো, আমাদের এই লুপটা, এই হোয়াইল লুপটা। ব্রেক করে ফেলবো। আচ্ছা, তারপর আমরা কি করবো, কারেন্টটাকে আপডেট করব, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট। আচ্ছা, আর যদি হোয়াইল লুপ থেকে বের হয়ে আসি তার মানে হচ্ছে আমরা এস এলিমেন্টটাকে পাই না, তখন আমাদের রিটার্ন করতে হবে হচ্ছে ফলস। আচ্ছা, তবে একটু বুঝাই যারা হয়তো বুঝেন নাই, তো দেখেন আমরা একটা কারেন্ট নোড নিছি, কারেন্ট নোডের মধ্যে হেড নিছি, তারপর একটা হোয়াইল ট্রু নামে একটা লুপ চলছে যেটা সবসময় চলবে। এটার মধ্যে কি চেক করতেছি, যে কারেন্ট নোডের যে ডাটা সেটা আমাদের সার্চ এলিমেন্টের মধ্যে আছে কিনা, মানে সেটা আমাদের সার্চ এলিমেন্টের সাথে মিলে যায় কিনা। ধরেন আমাদের ইন্টিজার 5, আমাদের দেখতে হবে যে লিংক লিস্টের মধ্যে পাথ আছে কিনা। তো কারেন্ট নোডের যে ডাটা সেটা আমি চেক করব হচ্ছে 5 কিনা।
যদি 5 হয়ে যায় মানে ইকুয়াল টু যদি আমার এস এর সাথে মিলে যায় তাহলে আমরা ট্রু রিটার্ন করতেছি। আচ্ছা, এখন যদি এটা না হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হেড থেকে শুরু করছি, আমাদের কারেন্টটা পরের এলিমেন্টে নিয়ে যেতে হবে। তো পরের এলিমেন্টে নিয়ে যাওয়ার আগে আমরা আগে চেক করব আমরা এখন অলরেডি লাস্ট এলিমেন্টে কিনা। এমন হতে পারে আমাদের লিংক লিস্টে কেবলমাত্র একটা এলিমেন্ট, হেড পয়েন্ট করে আছে নালে, জাস্ট একটা এলিমেন্ট, তাহলে তো আমরা ট্রাভেল করার দরকার নেই। তাহলে আমরা কি করতেছি, কারেন্টের নেক্সট যদি নাল হয় তাহলে আমরা ব্রেক করে চলে আসতেছি। ব্রেক করা মানে হচ্ছে ফাইল লুপ থেকে বের হয়ে আসবে। এখন ফাইল লুপ থেকে যখন বের হবে তার মানে হচ্ছে আমি আসলে এস কে খুঁজে পাই নাই, তাই না? তাহলে তখন আমরা ফার্স্ট টাইম করে দিব। আর যদি কারেন্টের নেক্সট নাল না হয় তখন আমরা আসলে কি করব, কারেন্টের নেক্সট মনে করেন নাল না, এখানে আরো একটা নোড আছে, তখন আমরা কি করব, কারেন্টটাকে আসলে আপডেট করে নেক্সটে পয়েন্ট করে দিব। কারেন্ট ইকুয়াল টু কারেন্টের নেক্সট, কারেন্টের নেক্সট হচ্ছে এটা, কারেন্টের মধ্যে কারেন্টের নেক্সট ঢুকেছে। এরকম করে করে ফাইলটা চলতে থাকবে। ফাইলটা চলে যদি এস পায় তাহলে ট্রু রিটার্ন করবে। আর এই ফাইলটা ব্রেক হয়ে যাওয়া মানে হচ্ছে আমি আসলে এস পাই নাই, তখন আমরা ফলস রিটার্ন করে দিব। এইভাবে আসলে আমরা সার্চ করতে পারি লিংক লিস্টের মধ্যে। সবাই কি সার্চ করতে পারছেন? হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আপনি যে ফার্স্টে হোয়াইলের কন্ডিশনটা দিয়েছিলেন হোয়াইলের ভিতরে স্যার, স্যার ওই কন্ডিশনটা যদি দিতাম আমি তাহলে তো স্যার সেকেন্ড লুপটা আমার লিখতে হতো না, মানে সেকেন্ড ইফটা আমার লিখতে হতো না, তাই না স্যার? না, ওটা দিলে হচ্ছে আমাকে হেডের মধ্যে যেটা আছে সেটাকে একটা কর্নার কেস হতো, সেটা আইদার ফর দ্য ফার্স্ট এলিমেন্ট অথবা লাস্ট এলিমেন্ট। এটা হচ্ছে এক একজনের প্রোগ্রামিং এর প্যাটার্ন আর কি। আপনি যদি চেক করতেন যে এখানে যদি চেক করতাম যে সে হোয়াইলটাতে আমরা এভাবে চেক করলাম, হোয়াইলের মধ্যে এরকম চেক করছি যে হোয়াইল কারেন্টের নেক্সট নট ইকুয়াল টু নাল, সে আমাদের হোয়াইলের মধ্যে এই কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত কারেন্টের নেক্সট নাল না ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। সেক্ষেত্রে আমরা যখন এই আমাদের যদি একটা এলিমেন্ট থাকে জাস্ট হেড, এই হোয়াইলের মধ্যে কিন্তু ঢুকবে না, আমাদের একটা এলিমেন্টের লিস্টের জন্য আলাদা করে চেক করা লাগবে। বুঝতে পারছেন? ওভাবে করলে একটা দুটা কর্নার কেস হবে। সো এইটা হচ্ছে কর্নার কেস বাদে করা। আবার ওভাবেও কর্নার কেস বাদ দিয়ে করা যেতে পারে, সেটা আসলে এক একজনের প্রোগ্রামিং এর প্যাটার্ন, তাই না? এই জন্য তো ধরেন আসলে এই কোড ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই না? কোড তো মিলে না। নরমালি আমরা কপি চেক করে বুঝতে পারি যেটা একেবারে কপি করেছেন নাকি এটা হচ্ছে নিচ থেকে করেছেন। তো ম্যান টু ম্যান আসলে ভ্যারি করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আমার স্টাইলে লিখছি। সো এটা অন্য যে কেউ করতে পারেন, জাস্ট বুঝতে পারছেন যে কি করা লাগবে, এটা বুঝলেই হবে। তো এই সার্চ নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা? স্যার আপডেট করছিলেন যেটা আবার একটু বলবেন স্যার। কোনটা আপডেট করেছি? ওই স্যার কারেন্ট ইকুয়াল টু কারেন্ট টেন্স, এই লাইনটা একটু আবার যে বলতে। আচ্ছা আচ্ছা, এইটা কেন হলো? আচ্ছা, তো আমি তো প্রথমে শুরু করেছি হচ্ছে কারেন্ট ইকুয়াল টু হেড দিয়ে, তাই না? আমাকে তো সামনে আগাতে হবে, আমার তো প্রতিটা এলিমেন্ট চেক করা লাগবে, তাই না? জি স্যার। এখন আমরা কি করতেছি, আমরা ফার্স্টে চেক করতেছি যে এখন যেখানে আছি সেখানকার ডাটা আমার এস এর সাথে মিলে যায় কিনা। যদি মিলে না যায় তখন এই ইফটা ইগনোর করেন এখনকার মতো, ঠিক আছে? যদি মিলে না যায় তাহলে তো ইফ কন্ডিশন স্যাটিসফাই হলো না, রিটার্নও হলো না। তাহলে আমাদের কি করতে হবে, কারেন্টের নেক্সট হচ্ছে এইটা আমাদেরকে সামনে আগাতে হবে। তাহলে কি করতে হবে, কারেন্টকে এখানে নিতে হবে, এইটা হচ্ছে কারেন্টের নেক্সট। তাহলে আমরা কি করছি, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট করছি। তাহলে কি হচ্ছে, এইটা আসলে পরে চলে গেল, এরকম করে আগাইছি আসলে। জি স্যার বুঝতে পারছি। মানে স্যার এটা তো এলস কন্ডিশন লিখতে হবে, তাই তো? এই স্যার আপডেট করাটা? হ্যাঁ, এলসও লিখতে পারেন, সমস্যা নেই। মানে এটা হচ্ছে আপনার স্টাইল। এখানে ইফটা যদি ট্রু হয় অটোমেটিক ব্রেক করে যাবে, বাট এলসও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কি একটু প্রবলেম আছে, লাইক সার্চটা বুঝছেন না এরকম কিছু? ওকে, তাহলে আমরা এখন অল্প একটু আইডিয়া দেখবো ডাবল লিংক লিস্টের আর হচ্ছে সার্কুলার লিংক লিস্টের। তো
ডাবলি লিংক লিস্ট আসলে কি রকম? আমাদের আগের যে লিংক লিস্ট ছিল সেটা অনেকটা এরকম ছিল, সেটা খালি পরের এলিমেন্টের দিকে পয়েন্ট করে থাকতো। এর জন্য কি হতো, এটার জন্য খালি আমরা একদিকে ট্রাভেল করতে পারতাম। তার মানে আপনি যদি এই নোডে থাকেন, আপনি আসলে কোনোভাবেই এর আগের নোডে যেতে পারবেন না, খালি আপনি পরের নোডে গুলোতে যেতে পারবেন, কারণ একটা নোড কেবলমাত্র তার নেক্সট নোডের ইনফরমেশনটা রাখে। ডাবল লিংক লিস্ট কি করে? ডাবল লিংক লিস্ট করে হচ্ছে প্রতিটা নোড দুইটা করে পয়েন্টার রাখে। এই ধরনের আমি যদি এই নোডের কথা চিন্তা করি, এর একটা ডাটা ফিল্ড আছে, এর একটা নেক্সট পয়েন্টার আছে যেটা হচ্ছে তার পরের এলিমেন্টের দিকে পয়েন্ট করে থাকে, আর একটা প্রিভিয়াস পয়েন্টার আছে যে হচ্ছে তার আগের এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। তার মানে মনে করতে পারেন যে দুই দিকে লিংক, ঠিক আছে? আগে ছিল আমার কেবলমাত্র একদিকে লিংক। তো এটার কারণে কি সুবিধা হয়, এটার জন্য আসলে একটা লিস্টের সামনের দিকেও যাওয়া যায়, আবার পিছন দিকেও যাওয়া যায়। বুঝতে পারছেন আপনারা ডাবল লিংক লিস্টের আসলে ডিফারেন্সটা কি সিঙ্গেল লিংক লিস্ট থেকে? হ্যাঁ, দুইটা অ্যাড্রেস রাখা, মানে দুটো আলাদা করে নোড পয়েন্টার রাখা। আমি এই স্ট্রাকচারে যাই, এই দেখেন আগে ছিল হচ্ছে খালি এইটুকু ছিল ডাটা, আর এই নোড নেক্সট ছিল এইটুকু ছিল। এখন আমরা আরো একটা নোড পয়েন্টার আছে যেটা কিনা প্রিভিয়াস এলিমেন্টকে পয়েন্ট করে রাখবে। এটা হচ্ছে এই নোডটা, এই লিংকটা, এই যে সামনের দিকের এইটা হচ্ছে প্রিভিয়াস এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। তার মানে আগে ছিল আমাদের কেবলমাত্র একটা পয়েন্টার। আমাদের স্ট্রাকচারটা দেখি, এই দেখেন, এই যে এইটা খেয়াল করেন, এখানে কেবলমাত্র একটা পয়েন্টার ছিল নেক্সট এলিমেন্টকে পয়েন্ট করার জন্য। এখন আমাদের দুইটা পয়েন্টার, একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে প্রিভিয়াসকে পয়েন্ট করার জন্য। আপনারা কি বুঝতে পেরেছেন কাহিনীটা? মানে পার্থক্যটা কি? একটা জাস্ট পরের জনকে পয়েন্ট করতে, এখন একটা পরের জন প্লাস সামনের জনকে পয়েন্ট করতে পারছে। ওকে ওকে, তো এখানে বুঝতে পারতেছেন যে আগে আমরা যেরকম এখানে কেবলমাত্র একটা যেহেতু পয়েন্টার ছিল, একটা পয়েন্টারের জন্য একটা পয়েন্টার আপডেট করলে হতো। এখন আমাদের কি করতে হবে, এখানে যেহেতু দুটো পয়েন্টার, আমাদের কি করতে হবে, এই দুটো পয়েন্টারকে আসলে ম্যানেজ করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা একটু নিজেরা এই কোডগুলো দেখবেন যে হেড ইনসার্ট কিভাবে করতেছে, টেইল ইনসার্ট কিভাবে করতেছে, হেডে ডিলিট কিভাবে করতেছে, টেইলে ডিলিট কিভাবে করতেছে, এইগুলা একটু দেখবেন। খালি দেখবেন না, এটা হচ্ছে এখানে যে সি এর কোডটা আছে, এটা হচ্ছে আপনারা নিজেরা একটু হাতে করবেন, করে আপনারা এটা দেখবেন যে কাজ করছে কিনা, এটা তো আপনাদের কাজ থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কিন্তু নেক্সট যে নেক্সট সানডেতে কিন্তু আপনাদের একটা কুইজ হবে হচ্ছে সর্টিং অ্যালগরিদম গুলোর উপরে, লাইক মার্জ সর্ট, কুইক সর্ট, আর হচ্ছে কাউন্টিং সর্ট, যে তিনটা সর্টিং অ্যালগরিদম আমরা দেখেছি। আপনারা তো জানেন এটা, তাই না? জি স্যার। স্যার কোশ্চেন কি টাইপের হবে স্যার? জাস্ট এমসিকিউ টাইপের হবে, ইএলএমএস এ নেওয়া হবে, জাস্ট আগের পরীক্ষার ফরম্যাটের মতো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। মানে স্যার কোনো কোড দেওয়া থাকবে, ট্রেসিং করে আমাদের বলতে হবে, এরকম টাইপের স্যার? হ্যাঁ, এরকম এমসিকিউ থাকতে পারে। স্যার 20 মার্কসের হবে নাকি 10 মার্কসের? হ্যাঁ, এটা 20 মার্কসের হবে। আগেরবার আসলে অনেক কম পড়ানো হয়েছিল, তো ওটা আসলে 20 মার্কস কোশ্চেন করার মতো ম্যাটেরিয়ালস ছিল না ওখানে, বাট এবার আছে। এই 20 মার্কস কি কাউন্ট করবেন কি, যে প্রত্যেকটা 20 মার্কস করে এভাবে কাউন্ট করবে? প্রতিটা 20 মার্কস বলতে এই যে প্রথম 10 মার্কের কোশ্চেন নিলাম না, 10 মার্কের পরীক্ষা নিলাম, আরো একটা 10 মার্কের পরীক্ষা হবে, ওই দুটো অ্যাড হবে। স্যার টোটাল 3টা হবে মিডের আগে? টোটাল মিডের আগে দেখি কটা নেওয়া যায়, টাইম থাকলে নিব। আচ্ছা, আপনারা একটু পড়াশোনা করবেন, আর যদি কোনো কনফিউশন হয় আমাকে জানাবেন, ঠিক আছে? স্যার 20 মার্কসের কোশ্চেনে স্যার মানে কোশ্চেন কয়টা করবেন?